আজ পর্যন্ত আমার নবীজির যুগ পর্যন্ত যত নবী এসেছে সব নবীর ভিতরে যত জ্ঞান আছে, সব নবীর ভিতরে যত মেধা ছিল, সব নবীর সব মেধাগুলোর সমান এর চেয়ে কোটি কোটি মেধা আমার নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপমাগুলো বড় বড় বুজুর্গরা এত সুন্দর করে দিতেন। বলে ছোট্ট একটা বাচ্চা যদি আসমানের দিকে তাকায়, আসমান দেখবে কিনা বলেন? শিশু যদি আসমানের দিকে তাকায়, শিশু আসমান দেখবে। কিশোর যদি আসমানের দিকে তাকায়, কিশোরও আসমান দেখবে। যুবক যদি আসমানের দিকে তাকায়, যুবক আসমান দেখবে। বৃদ্ধ যদি আসমানের দিকে তাকায়, বৃদ্ধ আসমান দেখবে। মহিলা যদি আসমানের দিকে তাকায়, মহিলার আসমান দেখবে। বাংলাদেশের সরকার যদি আসমানের দিকে তাকায়, সেও দেখবে। ডিসিএসপি যে কোনো লোক হোক না কেন, আসমানের দিকে তাকায়, সেও আসমান দেখবে। রাজা বাদশা সবাই আসমান দেখবে। বলে হুজুর আসমানের কথা দেখবে কেন বলতেছেন? ওই আমার নবীর উপমা দেওয়ার জন্য বলতেছি। ও জগতের মানুষেরা শুনো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি এই সুন্দর সুবিশাল আসমানের মতো। একটা শিশু যদি বলে আমি পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ শিশু হব, সে যেন আমার নবীজির শিশুকালের দিকে তাকায়, তাহলে সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিশু। সুবহানাল্লাহ। একটা কিশোর যদি সে বলে যে আমি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কিশোর হব, ও জগতের মানুষ শোনো, সে যদি নবীজির কিশোর জীবনের দিকে তাকায়, কিশোর জীবনের দিকে তাকায় কিশোর জীবন ধারণ করে, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ কিশোর হবে। একজন যুবক যদি সে হতে চায়, যদি শ্রেষ্ঠ যুবক আল্লাহর নিকট যদি শ্রেষ্ঠ বান্দা হতে চায়, সে যেন নবীজির যৌবনকালের দিকে তাকায়। যৌবনকালের দিকে যখন তাকাবে, নবীজির যৌবনকালের আমলগুলো যখন ধারণ করবে, নবীজি যৌবনকালের যখন যেই কথাগুলো বলেছে, যৌবনকাল কিভাবে ব্যবহার করতে হবে, ওই যৌবনকালের দিকে যখন তাকাবে, পৃথিবীর শ্রেষ্ঠ যুবক হতে পারবে সেই যুবক। ঠিক না ঠিক? একজন বৃদ্ধ যদি সে মনে করে যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ বৃদ্ধ হব, পৃথিবীর শ্রেষ্ঠ বৃদ্ধ হব, সে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ বৃদ্ধ হতে পারবে। একজন রাষ্ট্রনায়ক যদি পৃথিবীর রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চায়, পৃথিবীর শ্রেষ্ঠ নায়ক যদি হতে চায়, রাষ্ট্রনায়ক যদি হতে চায়, সে যদি আমার নবীজির রাষ্ট্র পরিচালনার দিকে তাকায়, সে পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হবে। ঠিক না ঠিক? এখন কি তাকায়? তাকায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবাদে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবাদে সারা পৃথিবীর যেই কোন রাষ্ট্রনায়ক রাষ্ট্র পরিচালনা করুক না কেন, কোনদিন দুর্নীতি, রাহাজানি, লুটতরাজি, খুন খারাপি বন্ধ করা সম্ভব নয়। সম্ভব? বলেন সম্ভব? সম্ভব নয় যদি নবীজির আদর্শের দিকে না তাকায়। তাহলে আমি আসমান দিয়ে উদাহরণ দিলাম এই জন্য যে সবাই যেমন আসমান দেখে, তেমনি আমার নবীজির আদর্শের দিকে যদি সবাই তাকায়, যদি তাদের জীবনটা পরিচালনা করে, তাদের জীবনটা ওরকম সুন্দর করা সম্ভব কিনা বলেন? সম্ভব। এই জন্য পৃথিবীর মানুষ আমরা আজকে কি পরিমাণ গাফলতের ভিতরে আছি, কি পরিমাণ গাফলতের ভিতরে আছি, কি পরিমাণ অমনোযোগের ভিতরে আছি। ও পৃথিবীর মানুষ, আজকে আমার যুবক ভাইদেরকে, আমার বৃদ্ধ বাবাজিদেরকে, আমার মুসলমানদেরকে, যুবকদেরকে দিন হারা করে ফেলতেছে একমাত্র নবীর আদর্শ ছেড়ে যাওয়ার জন্য। একমাত্র নবীর আদর্শ যখন ছেড়ে চলে যাচ্ছে, তখন তাদেরকে শয়তানে গ্রাস করে ফেলতেছে। দেখেন বর্তমান সময়ে মানুষের অবস্থা কেমন, মানুষের অবস্থা কেমন দেখেন। দ্বীনের প্রতি এত পরিমাণ গাফলত হয়ে গেছেন, এত পরিমাণ গাফলত হয়ে গেছে, এক সময় দেখবেন আপনার সন্তানগুলো একেবারে দিন হারা হয়ে যাবে, একেবারে দিন হারা হয়ে যাবে। আজকাল যেই পরিমাণ নাস্তিকতার ছোঁয়া আমার আপনার ভিতরে ঢুকতেছে, নাস্তিকতার ছোঁয়া আমার আপনার ভিতরে ঢুকতেছে। আমাদের বাংলাদেশের মানুষগুলো হচ্ছে হুজুগে বাঙালি। কিভাবে হুজুগে বাঙালি দেখেন, আমাকে আপনাকে যদি কোনো ব্যক্তি আসিয়া যদি এমন বাজে একটা বুঝ দেয় যে আমি অমুক, আমি তমুক, সে বিশ্বাস করবেন। ঠিক না ঠিক? একটা চোর আসিয়া যদি কাউকে ভালো মতো একটা বুঝ দেয়, সে যেন তার চোরের কাছে যেন ব্রেন ওয়াশ হয়ে যায়। ঠিক না ঠিক?
এই জন্য নাস্তিক বেদিনরা আমাদের নিকট একটা জিনিস সাহস পাচ্ছে যে বাংলাদেশের মুসলমানদেরকে ব্রেন ওয়াশ করা সম্ভব। বাংলাদেশের মুসলমানদেরকে কি করা সম্ভব? ব্রেন ওয়াশ করা সম্ভব। একটা বিধর্মী আসিয়া যদি বলে, হ্যাঁ ভাই আপনারা এমনি চলুন, এমনি চলুন, অন্য ইসলাম তো আগের ইসলাম না, এমনি হয়েছে এমনি হয়েছে, আরে না এত তো ঠিক আছে, এত তো ঠিক আছে, এত দলের অনেক লোক হয়ে যায়, ঠিক না বেঠিক? তাহলে আমাকে আপনাকে আমার আপনার সন্তানগুলোরে নাস্তিক বানানোর জন্য যেইভাবে পায়তারা চলতেছে ভাই, আমি আপনি যদি সচেতন না হই, এক সময় আমার আপনার সন্তানগুলো নাস্তিক হয়ে যাবে, বেদিন হয়ে যাবে, আমি আপনি বলতে পারবো না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমার আপনার পরিবারের ভিতরে, সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে ঢুকানোর দরকার আছে না নাই? আপনার সন্তানগুলোরে জানানোর দরকার আছে না নাই? আপনার ঘরের ভিতরে আপনি নবীজির সিরাতের বই রাখুন, নবীজির সিরাতের বইগুলো আছে, এই বইগুলো রাখুন। আপনার পরিবারদেরকে আপনি এই বইগুলো পাঠ করে করে শোনান। ইসলাম সম্পর্কে আপনার পরিবারদেরকে জানান, সঠিক ইসলাম সম্পর্কে আপনার পরিবারদেরকে জানান। যখন আপনি আপনার সন্তানগুলোরে এইভাবে ইসলাম সম্পর্কে জানাতে পারবেন, তখন আপনার সন্তানগুলো বিভিন্ন বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ট্যাবলেটখোর হবে না, ঠিক না বেঠিক? কারণ বর্তমান আমরা আমাদের এলাকায় অনেক সময় দেখি ছোট ছোট বাচ্চাগুলো এরকম বিভিন্ন নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। কেন? তার গার্জিয়ানরা তাদেরকে দিন শিক্ষা দেয় নাই, দিন বুঝায় নাই, নবীজির আদর্শ অনুযায়ী শিক্ষা দেয় নাই। এই জন্য এক সময় এমন হয়ে গেছে, আমাকে এক রিক্সা চালক বলে, ভাই খুব আফসোসের সাথে বলতে হয়, আমি কি কান্না করব না কি করব আমি জানি না, আমার সন্তানটা এতটুকু একটা সন্তান এভাবে নেশায় আসক্ত হয়ে গেছে। আমি বলি যে আপনার সন্তানকে কি আপনি নামাজের কথা বলতেন? বলে না। আপনার সন্তানকে কি আপনি ইসলামের কথা বলতেন? বলে না। বলে আজকে আপনি যে ওই সময় বলেন নাই, এখন হাজারও বললে আপনার সন্তান আপনার কথা শুনবে না, ঠিক না বেঠিক? এই জন্য আমার একটা থিওরি হলো, সন্তানের যখন 14 বছর 15 বছর বয়স হয়, ওই সময় একবার দাওয়াতে তাবলীগে পাঠাবেন, অথবা কোন হক্কানি পীরের এরকম মজলিসে পাঠাবেন। তখন আপনার সন্তানরা একটা কি আসবে? বুঝ আসবে, দ্বীনের বুঝ আসবে। কারণ 14 বছর 15 বছর 16 বছর বয়স থেকে শয়তান তাদের পিছনে লাগতে থাকে, ঠিক না বেঠিক? ওই সময় যদি দাওয়াতে তাবলীগের নিসবতে পাঠান, বিভিন্ন হুজুরদের নিসবতে পাঠান, তখন আপনার সন্তানকে দ্বীন সম্পর্কে বুঝাবে, দ্বীন সম্পর্কে বলবে, আপনার সন্তান ওখান থেকে হেদায়েত পেতে পারে, ঠিক না বেঠিক? এরপরে 20 বছর হলে পাঠাবেন, 25 বছর হলে পাঠাবেন, তাহলে শয়তানের ধাক্কাগুলো থেকে আপনার সন্তান রক্ষা পেতে পারবে। আর না হয় বর্তমান যে সময়গুলো আছে, এই সময়গুলোতে আমি আপনি আমার আপনার সন্তানগুলোরে ঠিক রাখতে পারবো না। তো প্রিয় উপস্থিতি, আমি যে কথাগুলো বলেছি, আমাদের